দর্শক আজ ভোরে সান্তোসের ম্যাচে মাঠে নামেনি নেইমার জুনিয়র। হ্যাঁ দর্শক, তার কারণ হলো পালমেরাসের গ্রাউন্ডটি। আপনারা অনেকেই দুশ্চিন্তা করছেন নেইমার কোন রকম ইনজুরি হয়েছে কিনা। দর্শক, এটা অনেক আগে থেকেই নিশ্চিত ছিল যে নেইমার এই ম্যাচটি খেলবে না। তাই যখন সান্তোসের লাইন আপটা প্রকাশ করা হয়েছে, ওই 11 জন থেকে শুরু করে ডাগআউটে বসে থাকা প্লেয়াররা কোথাও নেইমারকে দেখা যাচ্ছিল না। অর্থাৎ নেইমার এই ম্যাচটি খেলবে না, সেটা অনেক আগে থেকে নিশ্চিত করা হয়েছে। সেটা নেইমারের ভালোর জন্যই করা হয়েছে। আপনারা সকলেই জানেন আর কিছুদিন পরই বিশ্বকাপ। নেইমারের ফিটনেসটা ধরে রাখতে হবে অবশ্যই। আর পালমেরাসের মাঠটা কোন রকম ভাবে সঠিক নয় নেইমারের জন্য। ওটা আর্টিফিশিয়াল ঘাসের মাঠ। এই মাঠে খেললে নেইমারের জন্য অত্যন্ত ঝুঁকি। নেইমারকে অরিজিনাল ঘাসে খেলতে হবে, কারণ তার পায়ের ইনজুরিটা এখনো রয়ে গেছে হালকা পাতলা। তাই এটা যদি সম্পূর্ণ সেরে উঠতে চাই, তাকে একটা প্রপার ঘাসের মধ্যে খেলতে হবে, যেটা অরিজিনাল ঘাস হতে হবে। আর আর্টিফিশিয়াল ঘাসে যদি নেইমার জুনিয়র ম্যাচ খেলে, তাহলে নেইমারের জন্য অত্যন্ত ঝুঁকি। এই ঝুঁকি এড়াতে নেইমার জুনিয়র এই ম্যাচটি খেলেনি, যাতে করে সামনের বিশ্বকাপে নেইমার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারে। তো দর্শক, আপনারা কেউ চিন্তা করবেন না যে নেইমার কোন রকম ইনজুরি হয়েছে। দর্শক, এটা কোন রকম চিন্তার বিষয় নয়, বরং এটা সুখবরের বিষয় যে নেইমার এই ম্যাচটি থেকে বিরত থেকে নিজের ফিটনেসটা অক্ষুণ্ণভাবে ধরে রেখেছে। সেই সাথে প্র্যাকটিস গ্রাউন্ডে নেইমার প্র্যাকটিস চালিয়ে গেছে এবং সান্তোসের কোচ জানিয়েছেন আগামী ম্যাচগুলোতে নেইমারকে মাঠে নামাবেন, যাতে করে নেইমারের ফিটনেসটা ধরে রাখতে পারে। সেই সাথে ওই ম্যাচগুলো কার্লো আনচেলত্তি পর্যবেক্ষণ করবেন এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে বিশ্বকাপের স্কোয়াডে নিয়ে যাবেন।